ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর অচল হয়ে যাব। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভ চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং ট্যুর ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ আজকে যাচ্ছি আমি মেরিন ড্রাইভে। আর আমার সাথে যাচ্ছে আমার বাহন, সৌরভদা আর ঋত্বিক, মানে আগের ভিডিওতে যে ছিল বন্ধুটা, ও কলকাতা থেকে এসছে। তো আমরা ভাবলাম তিনজন মিলে বিকেলে না বসে কোথাও একটা ঘুরতে বেরোই। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখছি আকাশে খুব মেঘ করেছে, তাও আমরা দাঁড়াইনি। আমরা ভাবছিলাম যেতে যেতে যদি বৃষ্টি হয় দাঁড়িয়ে যাব, কোনো ব্যাপার না, কিন্তু আমরা যাব। তো সেই জন্য আমরা তিনজন বেরিয়ে পড়েছি, এবার যাব। তো তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো দেখো, আমরা কোথায় কীভাবে ওখানে যাচ্ছি, কতটা এনজয় করছি, তোমরা ফুল ভিডিও ওয়াচ করো। চলো যাওয়া যাক। তারপর যেতে যেতে দেখি মেঘও উঠেছে আকাশে, কিন্তু সেভাবে মেঘ ছিল না তখন। আমরা সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা ভাবছিলাম তো হয়তো মাঝখানে বৃষ্টি চলে আসতে পারে, বাট তখনও বৃষ্টি আসেনি। তখন আমরা ভাবলাম ঠিক আছে যাওয়া যাক, যত দূর যাই যাব, না হলে দাঁড়িয়ে যাব। এদিকে ঋত্বিক বলছিল একবার যখন আমরা মনে করেছি যাব তো যাব, সে যাই বৃষ্টি হোক যাই হয়ে যাক। কিন্তু ক্যামেরায় হয়তো মনে হচ্ছে না এতটা মেঘ, কিন্তু রিয়েলি অনেকটাই মেঘ ছিল। তো এই করতে 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 আমরা গল্প করতে করতে যাই হোক মোটামুটি করে অনেকটাই এগোচ্ছিলাম। বৃষ্টিও তখন আসেনি। তারপর আমরা পৌঁছে যাই কাঁথি ক্রসিং গেটের সামনে, রেল স্টেশন ক্রসিং গেটের সামনে। আর ওই সময় রেলও যায়নি, তাই আমরা একটু তাড়াতাড়ি যেতে পেরেছি। আর এতটাও ওই সময় হয়েছিল না যে ট্রেন যাওয়ার। তো আমরা তাড়াতাড়ি করে বেরোচ্ছিলাম, কারণ যদি পুলিশ ধরে নেয় তাহলে একটা প্রবলেম হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আর এটা ছিল আমাদের সেন্ট্রাল, মানে কাঁথি সেন্ট্রাল হয়ে আমরা যাব। কাঁথি সেন্ট্রাল দীঘা লাইন হয়েই যেতে হবে আমাদের মেরিন ড্রাইভে, মানে শৌলা ব্রিজে যাব। কারণ এদিক থেকে গেলেই মনে হলো আমাদের সুবিধা হবে, কারণ ভেতর দিয়েও রাস্তা আছে। আমরা যাইনি কারণ ভাবলাম যদি মেন রোড দিয়ে যাই তাহলে হয়তো তাড়াতাড়ি হবে আর ভালো রাস্তাও পাবো। ভেতর দিয়ে যাবো না, এমনি বৃষ্টি কাদার দিন, তার উপরে সেই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে কাঁথি সেন্ট্রাল হয়েই আমরা যাব। তো কাঁথি সেন্ট্রালে যাচ্ছিলাম, আর সেই সময় ওয়েদারটাও খুব ভালো ছিল, আমরা যাচ্ছিলাম। কিন্তু একটা কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেকটাই মেঘ ছিল, ঠিক আছে। আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টি আরে চলে আসবে, কিন্তু সেভাবে কিন্তু আমরা মানে খানিকটা আর একটু দূরেই ছিলাম শৌলা ব্রিজ থেকে, কিন্তু তখনও বৃষ্টি পাইনি। আমরা যাচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল না, তাও যাচ্ছিলাম। এই বলতে বলতে তারপরে আমরা শৌলা ব্রিজের কাছেই একদম এসে গেছি। এটা কিন্তু শৌলা ব্রিজ নয়, এটা শৌলা ব্রিজের কিছুটা আগে। শৌলা ব্রিজটা কিছুটা সামনে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ ফেস্টুন লাগানো আছে ওখানে। আর সাইডে চারদিকে ট্রলার দাঁড়িয়ে আছে, এরা এখন সব মাছ ধরে চলে এসেছে যেহেতু, সেই জন্য এখন পাড়ে রয়েছে। যখন মাছ ধরতে যায় তখন এগুলো কিছুই থাকে না, সবাই চলে যায়, সব ট্রলারগুলোই বেরিয়ে যায়। তো সেই জন্য দেখালাম। আর ওই সাইডটা পুরোটাই দীঘা সমুদ্র পড়ছে, এই সাইডটা কিছুটা আগে হলে। আর একটা মজার জিনিস হচ্ছে ওখানে না অনেক লাল কাঁকড়া দেখা যায়, ওই নিচে যে যখন মানে ভাটা হয় তখন অনেক লাল কাঁকড়া উঠতে দেখা যায়। আর তোমরা দেখতে পাচ্ছ এটাই শৌলা ব্রিজ, মানে যেখানে আমার গন্তব্যস্থল ডেস্টিনেশন ছিল। এখানেই আমি আসার জন্য প্রিপেয়ার ছিলাম, বাট এখানেই আসবো বলে আমি আমাদের বন্ধু ঋত্বিক, সৌরভদা সবাই মিলে রেডি হয়ে যায়। দেন তারপরে বৃষ্টি চলে আসে, মেঘ করে ঠিকঠাকভাবে, মানে না আমরা ভিডিওটা আজ করতে পারিনি, মানে এই ওয়েদারের জন্য ভিডিও ঠিকঠাক করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই করেছি, কারণ বাইরে একটু একটু করে বৃষ্টি পড়ছিল। ক্যামেরা, মানে আমি তো ক্যামেরাই করি না, ফোনে ভিডিও করি, তাই ক্যামেরাতে জলটা লাগছিলো, তাই একটু প্রবলেম হচ্ছিলো ভিডিও করতে। তাও যতটুকু পেরেছি ভিডিও করেছি, তোমাদের দেখিয়েছি। আর সাইডগুলো চারদিকেই কিন্তু এখন ভাটা আছে বলে না জল নেই, নাহলে না পুরো জল থাকে, পুরো ভর্তি হয়ে যায় জলে, ঠিক আছে। আর রাতের ভিউটা না অনেক ভালো থাকে, ঠিক আছে। এখন আমরা তখন ছিলাম ওই 4:30-5টা নাগাদ, তাই এইভাবেই দেখতে পাচ্ছ, কারণ মেঘলা ওয়েদার ছিল। কিন্তু রাতে আরও ভালো লাগে দেখতে, জায়গাটাকে অনেক সুন্দর লাগে। আর এই শৌলা ব্রিজটা না অনেকটাই বড়, মানে অনেকটা বড়। আমরা আসলে বাইকে যাচ্ছিলাম তাই একটু স্পিডি ভিডিওটা হয়েছে, তাই মনে হচ্ছে না, কিন্তু অনেকটাই বড়। আর খুব মজা লাগে এখানে এসে, তুমি কেউ যদি পারো এসে রিলস ভিডিও বানাতেও পারো। বেশি রাত্রির দিকে যদি আসো তাহলে আমি মনে করি একটু ভালো লাগবে তোমাদের, সকালের থেকে রাতের বেলা। আর সামনেও অনেকে ভিডিও করছে। আসলে সেদিন বৃষ্টি ছিল তাই এতজন লোক ছিল না ওই ব্রিজে, কিন্তু তাও ছিল, মানে মাঝখানে একজন দুজন তিনজন এরকম করে ছিল। আর আমরাও সেইভাবে ভাবলাম যখন এসেছি তখন কিছুটা হলেও ভিডিও করি, তার থেকে না চলে গিয়ে একটু কিছুটা ভিডিও করা যায়। কিন্তু আরও যদি আমরা কিছু সামনের দিকে যেতাম
তাহলে কিন্তু অনেক আরও নায়কালি মন্দির টন্দির ছিল, সব কিছুই দেখাতাম। বাট কী করব, ভাগ্যের সাথ দিল না ওয়েদার, তাই আমরা আর বেশি দূর যেতে পারিনি, এইখানেই দাঁড়িয়ে গেছিলাম। আর ওই দিক থেকে শঙ্করপুর লাইন পড়ে যাচ্ছে, এই লাস্ট হচ্ছে আমাদের শৌলা ব্রিজের শেষ। তারপরে সবাই নামি বাইক থেকে, তারপরে ভাবলাম কিছু ফটো টোটো তুলি, আর বেশি দূর যাবো না কারণ বৃষ্টি চলে আসবে, তখন অনেক প্রবলেম হয়ে যাবে, তাই নেমে ফটো টোটো তুললাম। সো গাইজ, আমরা ফাইনালি পৌঁছে গেছি শৌলিয়া ব্রিজে। আর ব্রিজে দাঁড়িয়ে একটু কিছু ভিডিও টিডিও বানাবো, রিলস টিলস করবো, তো তাই জন্য দাঁড়িয়ে গেলাম। আর এটা সামনে, এটাই আমাদের লাস্ট ছিল এখানে, আর ওদিকটা শৌলিয়া ব্রিজ, আর এটাই আমাদের শৌলিয়া ব্রিজের লাস্ট পয়েন্ট। তারপরে তা তোমার মন্দারমণি পড়ে যাচ্ছে, দীঘা পড়ে যাবে, এইটা আমাদের শৌলিয়া ব্রিজ, ঠিক আছে। পেছনের ভিউটা দেখো, ওই দিকটায় সমুদ্র গেছে, এগুলোতে মাঠ রয়েছে। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট অবধি ফুল কন্টিনিউ করো। হ্যাঁ, এসছিস, কিছু বল। শৌলিয়া ব্রিজ ফটো শ্যুট করে বলে এসছে গাইস, ফটো শ্যুট করে বলে এসছে, কিন্তু মেঘের ওয়েদার দেখতে পাচ্ছ তো, চারদিকে পুরো মেঘলা, আর বৃষ্টি হচ্ছে বাইরে খুব, সেই জন্য কিছু ফটো আমরা করতে পারছি না বা কোনো ভিডিও টিডিও বানাতে পারছি না এই কারণে। তোমরা যে সাইডগুলো দেখতে পাচ্ছ না, ওই দিকটা পড়ে যাচ্ছে তোমার ওই শঙ্করপুর, ওই দিকটা মন্দারমণি পড়ে যাচ্ছে। আর ওই সাইডে যখন জোয়ার পড়ে যায় তখন বালিতে অনেক লাল ক্যাঁকড়া দেখা যায়, ঠিক আছে। আমরা দেখতে পাইনি কারণ যেতে পারিনি ওই দিকটা বৃষ্টির জন্য। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো আমরা বৃষ্টির জন্য কী করলাম, একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, কারণ যেতেই পারছি না, কোনো দিকে যেতে পারছি না। তাই ভাবলাম বরঞ্চ একটা জায়গায় দাঁড়িয়ে যাই, ওখানে কিছু চাটা খেয়ে আবার বেরিয়ে যাবো, কারণ যা বৃষ্টি শুরু হয়েছিল আমাদের যাওয়াটা পসিবল হয়েছিল না, কারণ আমরা বাইক নিয়ে এসেছিলাম আর 3 জন ছিলাম, ফোন ছিল, ক্যামেরা ছিল, ভিজে যাবে। তাই আমি ঋত্বিক আর বাবুদা মিলে ভাবলাম এখানে একটু বসি, এখানে বসে বৃষ্টি কমলে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো ওরা বললো বসতে বসতে কী করবো, চা অর্ডার দে। তাই 3টে চা নিয়ে নিলাম আমার, ঋত্বিক আর বাবুদার জন্য। তখন আমরা বসে বসে চা খাচ্ছিলাম। চাটাও সত্যি কথা বলতে এতটা ভালো ছিল না, মোটামুটি ছিল, তাও ঠান্ডা লাগছিল একটু একটু, তাই ভাবলাম না একটু চা নিয়ে নিই, চা খাই। এই করতে করতে চাইতে একবারে কি অবস্থা, সত্যি কাটিয়ে একবারে ভিডিও, সব ক্ষেত্রে ভিডিও বানি না, আছি তো করবো ভিডিও, নেস ক্যাফে তো চা খাচ্ছি, কি অবস্থা রে। এটা কোন ক্যাফে চা খাচ্ছ? নেস ক্যাফেতে ভালো, এটা এই কাপটা ভালো, কাপ অতীব সুন্দর, অমায়িক জিনিস, কাগজের কাপ, খুব সুন্দর। আর কিছু খাবে নাকি? অনেক কিছু খাবো। আর কি খাবে? কত কিছু খাওয়ার আছে, সাবাস। কি খাবে? এক এক করে সব বলবো আমি। আচ্ছা ঠিক আছে। পকোড়া চালি হয়, এই তো পকোড়া এসে গেছে, এই তো পকোড়া, এই যে পকোড়া। চা খাওয়া শেষ হলো আমাদের, তারপরে পকোড়া এসছে, কোনো অসুবিধা নেই। আমাদের সব কিছু গরু ডাকি পকোড়াটা খাও, পকোড়াটা কেমন টেস্ট? খুব সুন্দর না? তোর কেমন লাগছে? আমি এখন খাইনি, তোর খাওয়া শেষ হয়নি? পরের পয়সা খাওয়া না, খুব সুন্দর। তেমন তোকে বিয়ার বেলা কই দিলে গেলি। আমরা হয়তো ভাবলাম চা পকোড়া টকোড়া খেতে হয়তো বৃষ্টি কমে যাবে, কিন্তু সত্যি কথা বলতে যত বেলা গড়ছে তত বৃষ্টি আরও না অনেকটা বাড়ছে, মানে আগে এতটা ছিল না, যত বেলা বাড়ছে ততটা আরও বেশি বৃষ্টি হচ্ছে। তাই আমরা দাঁড়িয়ে থাকলাম। আমরা দাঁড়িয়ে আছি এখন, জোর বৃষ্টি হচ্ছে, বিমল খেতে ছিলাম, বিমলটা পাইনি আর কি, চা খেতে বাধ্য, সেই জন্য চার পকোড়া খেয়ে বেরিয়ে যাবো, কিন্তু বেরোনোর সুযোগ পাচ্ছি না। এই যে চারদিকে এত বৃষ্টি, এত জল, যাওয়ার টাইম পাচ্ছি না, বৃষ্টি কমুক দিলে বেরোবো। আর এই যে সাইডে দেখছে কারেন্টও চলে গেছে, দমকা মারছে, আসতে যাচ্ছে আপ ডাউন করছে আর কি, হালকা আপ ডাউন করছে, হালকা আপ ডাউন করছে, সব ঠিক হয়ে যাবে, কোনো টেনশন ঠিক হয়ে যাবে। ওই জন্য দরজাও বন্ধ হয়ে যাবে, অসুবিধা নেই, নিজেকে ঠিক ধরে। আর সেদিকে এখানে শুটিং করতে এসেছিল আর কি ছেলেটা। তো তারপর ফাইনালি আমরা বৃষ্টির মধ্যেও ভিজে পৌঁছে গেছিলাম 7 মাইল। মাঝখানে ভিডিও করতে পারিনি, অনেক বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখলে কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা। এই ছিল ছোট্ট একটা ব্লগ। সো গাইস, আমি বাড়ি চলে এসেছি। বৃষ্টি এমনি দেখছো, গোটা চুল মূল ভেজা রয়েছে। এক্ষুনি বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ড্রেস চেঞ্জ করলাম। আর এটা ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ। তারপরে বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি চলে এলো মাঝখানে, তাই ভিডিও বেশি কিছু করতে পারিনি, সেভাবে কিছু দেখাতে পারিনি। নেক্সট টাইম
আমি একটা কোনো ভালো ওয়েদার দেখে যাব আর অনেক কিছু ভিডিও করব, তোমরা দেখতে পাবে, তোমাদের দেখাবো ভিডিওতে। এবারে সেভাবে কিছু করতে পারিনি কারণ তোমরা তো দেখলে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে বাইরে। যাই হোক করে মোটামুটি করে বাড়ি ঢুকলাম। এই ছিল আজকে আমার একটা ছোট্ট একটা ব্লগ। তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আর শেয়ার করো যাতে আরও কিছু নতুন ভিডিও তোমাদের কাছে তুলে ধরতে পারি। ভালো ভালো ভিডিও আনবো, ভিডিও করব, তো তোমরা সব ভিডিও দেখতে পাবে চ্যানেলটাকে। তার জন্য সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো, অল করে রাখো যাতে কোনো কিছু ভিডিও পোস্ট করলে তোমরা আগে পাও। তো চলো আজকের জন্য এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, ফুল ব্লগ। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট।